চিকেন মশলার গ্রেভিটা আছে এটার মধ্যে কিন্তু এগ দেওয়া আছে দেখতে পাচ্ছ, মানে টেক্সচারটা সত্যিকারের দুর্দান্ত। ওয়াও ওয়াও ওয়াও, এটা দারুণ খেতে। এটার মধ্যে খোয়া ক্ষীরও দেওয়া আছে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আগের যে ব্লগটা ছিল মানে দুটো হিডেন জেমের খোঁজ দিয়েছিলাম তোমাদের সাউথ কলকাতাতে, তোমরা এত পছন্দ করেছো, মানে থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে বলেছো দাদা এই টাইপের কন্টেন্ট আরও দাও। তাই আজকের ভিডিওটা হতে চলেছে 2-3টে হেরিটেজ কেবিন বা হেরিটেজ টাইপের রেস্টুরেন্ট নিয়ে। আর হেরিটেজ রেস্টুরেন্ট মানেই বুঝতে পারছো কলকাতার ইমোশন, যেখানে কিন্তু বহু বছর ধরে এই কেবিনগুলো সার্ভ করে আসছে কলকাতার অথেন্টিক খাবার দাবার। আর কলকাতা মানেই কিন্তু এই হেরিটেজ রেস্টুরেন্ট। লাস্ট অব্দি ব্লগটা দেখো, আশা করি তোমরা ভালো ভালো কয়েকটা জায়গার খোঁজ পাবে এবং আমি চেষ্টা করবো তোমাদের দারুণ কয়েকটা জায়গার খোঁজ দেওয়ার। কিন্তু আজকে ওয়েদারটা একদম খুব ভারী হয়ে আছে যাকে বলে আকাশে, কারণ পুরো মেঘলা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টি নেমে গেলেই সমস্যা। এখন আমরা আছি একদম ম্যাডক্সের সামনেই বলতে পারো। বেসিক্যালি এই দিক থেকে যে অটোগুলো যাচ্ছে সেগুলো হাজরার অটো, আর এই দিকটা বেরিয়ে যাচ্ছে দেশপ্রিয় পার্ক, আর এই সামনেই দেখতে পাচ্ছ পালিত স্ট্রিট, আর এইখানেই আছে বঙ্গশ্রী রেস্টুরেন্ট, তাই তো? একদম প্রায় 40-45 বছর পুরনো, আর এখানকার চাইনিজ শুনেছি অনেক বিখ্যাত। আমরা এসেছিলাম হচ্ছে এই বঙ্গশ্রী রেস্টুরেন্টে, বাট এইখানে কিন্তু এনাদের প্রবলেম আছে কি জানি না, হচ্ছে ভিডিও করতে হবে না, কদিন আগে ভিডিও হয়ে গেছে। তো এইরকম বাজে অ্যাটিটিউডগুলো অনেক জায়গায় পেয়ে যাই না, তখন খুব খারাপ লাগে। মানে আমরা তো এমনি আসি জাস্ট তোমাদেরই তুলে ধরতে। চলে আসলাম বিবেকানন্দ কেবিনে, আর এই কেবিনটা দেখেই বুঝতে পারছো পুরো হেরিটেজ প্লেস একটা। তার কারণ এইখানে কিন্তু যা জিনিসপত্র মানে ভেতরে আমি দেখতে পাচ্ছি বহু বছরের পুরনো, আর এখানে খাবার দাবারও শুনেছি খুবই ভালো। একদম লোকেশন এই ম্যাডক্সের সামনেই, মিয়া অমর তার ঠিক পাশেই। আর এখানে আওয়াজ হচ্ছে, আমি জানি না কতটা ভালো করে তোমাদের বোঝাতে পারবো, মেনু কার্ডটা একটু দেখে নাও। আর ভেতরের অ্যাম্বিয়েন্স থেকে বুঝতেই পারছো যে অনেক বছরের পুরনো কিন্তু এই কেবিন। আর এইখানে আমরা এসে খাবার দাবারও নিয়ে নিয়েছি। দাদা তাও কত বছর হবে এটা? 60 বছর হয়ে গেছে। আর এখানে মোটামুটি কি কি ফেমাস আছে তোমাদের এখানে? এখানে মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, আচ্ছা, ড্রাই চিলি চিকেন, फिर আপনার চিলি চিকেন গ্রেভি। আচ্ছা, মানে ইন্ডিয়ান চাইনিজ সব কিছুই পাওয়া যায়। আর টাইমিং কি আছে? टाइमिंग आज सुबह 12 बजे से लेकर रात 11 बजे तक। আচ্ছা, আর রোজ দিন খোলা থাকে? এভরিডে। আচ্ছা, থ্যাংক ইউ। আর এইদিকে দেখো সুন্দর, এখানেও বসার জায়গা আছে, এইদিকেও মানে ভেতরে দুটো বসার জায়গা আছে, তোমরা চাইলে এইদিকেও বসতে পারবে। আর পুরোটাই কিন্তু নন এসি সেকশন, আর দেখেই বুঝতে পারছো কলকাতার হেরিটেজ রেস্টুরেন্টের মধ্যে একটা। আর এখানে মেনু কার্ড যেটা আছে আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, গানটা একটু অফ হয়েছে। এখানে প্রচুর ধরনের খাবার আছে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, আর এখানে দামগুলো দেখো, হাফ ফুলের ব্যাপার আছে, আর প্রাইস কিন্তু মোটামুটি একই। এই হচ্ছে টোটাল আমাদের খাবার দাবার। নিয়েছি কিন্তু আমরা বিবেকানন্দ কেবিন থেকে 3টে আইটেম, আর এখানে কিন্তু বেশ পপুলার এই 3টে আইটেমই। এখানে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, এর দাম আছে হাফ প্লেটে 70 টাকা, যেখানে ভর্তি চিকেন, এগ, তার সঙ্গে প্রন দেখতে পাচ্ছি। আর নিচে ড্রাই চিলি চিকেন, এটা কিন্তু 4 পিস হচ্ছে হাফ প্লেট, যেটার দাম কিন্তু 70 কি 90, আচ্ছা 70 টাকা। আর ফুল প্লেট নিলে 110 টাকা। চিকেন মশলা এটাও হাফ প্লেট আছে, মানে 1 পিস, এর দাম হচ্ছে 70 টাকা। এইরকম সুন্দর গ্রেভি দেখতে পাচ্ছ, আর বড় সাইজের একটা কিন্তু চিকেন লেগ পিস আছে। এবার আমি একটু টেস্ট করে দেখি মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে এরকম ড্রাই চিলি চিকেন, ভরপুর চিকেন, প্রন, এগ একদম ভর্তি ভর্তি আছে, নুডলসেরও অপশান আছে। এটা দারুণ করেছে। আর এবার একটুখানি চিলি চিকেনটা খেয়ে দেখি, এটা কিন্তু পুরো বোনলেস আছে। ভেতরে কিন্তু পুরো বোনলেস চিকেন দেখতে পাচ্ছ, আর একটু গান আসতে পারে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে, কিছু করার নেই। আর এদিকে আছে তো চিকেন মশলা, আর এই যে চিকেন মশলার গ্রেভিটা আছে এটার মধ্যে কিন্তু এগ দেওয়া আছে দেখতে পাচ্ছ, মানে টেক্সচারটা সত্যিকারের দুর্দান্ত। আর এই হচ্ছে চিকেন লেগ পিস, এটা অনেক সফট, মানে এটা রুটি বা রাইস দিয়ে হেভি লাগবে। প্রচুর আওয়াজ আসছিল, আমি জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে কিছু করার নেই, মানে মাইক একদম সামনেটাতেই লাগানো। একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চিকেন মশলা, মানে একদম বুঝতে দিচ্ছি এটা মিলিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু একটুখানি ঝাল ঝাল আছে ব্যাপারটার মধ্যে, দেখতে পাচ্ছ পুরো এগ দেওয়া আছে, একদম মশলাদার। এটা রুটি বা রাইসের সাথে দারুণ লাগবে। এখানে কিন্তু বাসমতি চালের ভাতও পাওয়া যায়, হাফ প্লেটের দাম 30 টাকা, ফুল প্লেট 35 টাকা। আর এই যে ফ্রাইড রাইসটা আছে এটার মধ্যে কিন্তু ভর্তি পরিমাণে এগ, চিকেন, প্রন সব কিছু আছে, আর তার সঙ্গে এইরকম লেভেলের ড্রাই চিলি চিকেন। মানে এক কথা কিন্তু বিবেকানন্দ কেবিনে একবার তোমরা ঘুরে যেও, ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, দুর্দান্ত খাবার পাওয়া যায়।
বিবেকানন্দ কেবিন থেকে তো খেয়ে আমরা বেরোলাম। সত্যিকারের খাবারগুলো কিন্তু দাম আন্দাজে দারুণ খেতে। আর যেহেতু আমাদের এখানে এখনো ভোট হয়নি, মানে 1 তারিখে আমাদের ভোট, তার জন্য কিন্তু এইখানে প্রচুর জায়গায় এখনো মিটিং মিছিল চলছে। তো তার জন্য প্রচুর গান বাজছিল ওখানে, দেখতে পেয়েছো। মানে আমি জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো। এখন আছি হচ্ছে হাজরা মোড়ে। এখানে ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট আছে বা কেবিন আছে বলতে পারো, বহু পুরনো, যেখানেও কিন্তু স্ন্যাক্স এবং টুকটাক খাবার দাবার পাওয়া যায়, যেটা কিন্তু অনেক বছরের পুরনো একটা ক্যাফে। এই দোকানটার নামই হচ্ছে ক্যাফে, একদম যতীন দাস পার্ক মেট্রোর সামনেই। আর এইটাও কিন্তু একটা পুরনো দিনের কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু এই হচ্ছে মেনু টোটাল, যেখানে প্রচুর ধরনের আইটেম আছে। মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছুই পাবে। আর এখানে চেয়ার টেবিল দেখে বুঝতেই পারছো একদম পুরোনো দিনের ব্যাপার। সুনিতা এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এইটা হচ্ছে এইখানকার ফেমাস আইটেম, যেটা হচ্ছে পুডিং। খাবার দাবার তো এখানে নিয়ে নিয়েছি, মানে কিছু কিছু ফেমাস আইটেম। আর দাদা একটু বলে দাও যে কত বছর তাহলে এই ক্যাফেটা? 1937, পুরোনো। সমস্ত সেলিব্রিটিরা থেকে, জজ সাহেবরা থেকে, উকিল থেকে, ব্যারিস্টার থেকে কে না খেয়েছে, রাজনীতি সবাই খেয়ে গেছে। এইখানে বসে খেয়ে যেতে। একদম। তুমি সত্যজিৎ রায়ের কথা বলছিলে একটু আগে। সত্যজিৎ রায় আমার তো তখন জন্মই হয়নি, উনি যখন এখানে আসেন হ্যাঁ। আমরা শুনেছি পরপর পুরোনো জেনারেশনের কাছ থেকে। এখান থেকে সত্যজিৎ রায় পুডিং খেতেন, কাটলেট খেতেন, স্লিপ করতেন। এখান থেকে সমস্ত উইপ ফিল্মস্টার আর্টিস্টরাও আসতেন এখানে বসে বসে সব খাওয়া দাওয়া করতে করতে বল। নিজস্ব পাড়ার জায়গা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদার থেকে, চিত্তরঞ্জন দাস, শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের পাড়ার জায়গা এটা। দাদা থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ দাদা। আর এখান থেকেও আমরা কিন্তু নিয়ে নিয়েছি মাটন কাটলেট, এর দাম হচ্ছে 85 টাকা। চা নিয়েছি 20 টাকা। আর এই হচ্ছে সেই ফেমাস পুডিং, এর দাম হচ্ছে 85 টাকা। এবার চলো একটুখানি খেয়ে দেখি। আর প্রথমেই হচ্ছে এক কাপ চা দিয়ে শুরু করি। এরকম দুধ চা আছে, দাম হচ্ছে 20 টাকা। কফি নিলে 30 টাকা। বাহ, চাটা কিন্তু বেশ ভালো করেছে, কড়া। আর তোমরা যদি মানে এসে ফ্রেন্ডসরা মিলে গল্প করতে চাও বা কালিগসরা মিলে গল্প করতে চাও, তাহলে কিন্তু এই কেবিনগুলো সত্যি একটা মানে নস্টালজিক ব্যাপার। মানে এর সাথে অনেকের স্মৃতি জড়িয়ে আছে। কারা কারা এখানে এসছো কমেন্টে জানিও। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মাটন কাটলেট, যেটা কিন্তু 85 টাকা দাম। এইরকম ভেতরটা দেখতে পাচ্ছি মাটন কিমা মিন্স করে দেওয়া, সাথে এরকম কাসুন্দি আছে। আর এই হচ্ছে সালাড। দারুণ খেতে। বাইরের যে কোটিংটা আছে এটা একদম ক্রাঞ্চি, আর ভেতরে কিন্তু পুরো মিন্স করা এরকম মাটন আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি। এক কথা যদি বলতে হয়, দারুণ লাগছে। মানে সন্ধ্যেবেলাটা কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। এই হচ্ছে ক্যাফে সেই ফেমাস পুডিং, আর এটার দাম হচ্ছে 85 টাকা। এবার একটুখানি খেয়ে দেখা যাক। ওয়াও ওয়াও ওয়াও, এটা দারুণ খেতে। পুরো হালকা মিষ্টি, ভেতরে কাজু দেওয়া আছে, একদম মুখে দিচ্ছি না, জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। এটা ফ্যান্টাস্টিক খেতে লিটারালি। সুনিতা মিষ্টি পছন্দ করে, আমি সুনিতাকে একটু রিভিউ নেবো। এটা আমার হেভি লেগেছে। উপরেরটা কি সেটা আমি বুঝতে পারছি না। উপরেরটা কিছু একটা হবে। কত পরিশ্রম করতে হলো এটা হেভি লাগলো। মানে ভেতরে কাজু দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, মুখে দিলে পুরো কিশমিশ আছে, মেল্ট হয়ে যাচ্ছে জাস্ট। একটা আমন্ডও দেওয়া। কেমন? এই ক্যাফেতে কিন্তু খাবার দাবার সত্যিই দারুণ ছিল। আর ভেতরেও এনাদের বসার জায়গা আছে, চাইলে তোমরা বাইরেও চা কফি এনজয় করতে পারো। আর স্পেশালি পুডিংটা দারুণ ছিল। আর একটু মোটামুটি দুপুর থেকে তোমাদের দুটো ভালো ভালো দোকানের খোঁজ দিলাম। বেসিক্যালি সেটা 3টে হতে পারতো, মানে আমি সেই প্ল্যানেই এসেছিলাম। বাট যেটা ছিল কি বঙ্গশ্রী, না বঙ্গশ্রীর ওখানে আমি জানি না কাকুর কী প্রবলেম আছে। আমি শুনেছি ওনাদের চাইনিজ খুব ভালো, স্পেশালি মিক্সড ফ্রাইড রাইস এবং তার সঙ্গে চিলি চিকেন। তোমরা চাইলে ওখানে গিয়ে ট্রাই করতে পারো। আদারওয়াইজ যদি কেউ খেয়ে থাকো আমায় জানিও কেমন লেগেছে, কারণ আমি তো ট্রাই করা হয়নি। কারণ যেহেতু ওনারা ভিডিও করতেই দিচ্ছে না, তো আমি তোমাদের দেখাতেই পারবো না, তার জন্য আর ট্রাই করা হয়নি। আর ওনার ব্যবহারটা আমার খুব খারাপ লাগলো। আমি জানি না কেন, কী ব্যাপার আছে, কারণ আমরা তো এই পুরোনো জায়গাগুলোকে তুলে ধরলেই বর্তমানে সবাই জানতে পারবে। তো আমার মনে হয় যে এইগুলো আমাদের সাথে কোঅপারেশন করা উচিত। আর আমাদের এই ফুড ট্যুর আমরা শেষ করবো এখান থেকে লস্যি খেয়ে, তার কারণ প্রচণ্ড গরম। আর এটা হচ্ছে হাজরা মোড়, এই যে সামনেটা একদম হাজরা মোড়, যেই দিকটাতে ম্যাডক স্কোয়ারের দিকে যাচ্ছে। এই হচ্ছে নিউ দিল্লি জুস অ্যান্ড শেক। আর এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের লস্যি এবং জুস এগুলো পাওয়া যায়, আর বেশ পপুলার দেখেই বুঝতে পারছো। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। এটা হচ্ছে স্মল গ্লাস, যার দাম হচ্ছে 40 টাকা। এছাড়াও মিডিয়াম আছে, মিডিয়াম 60 টাকা, আর বড় হচ্ছে 100 টাকা। এছাড়াও ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স আছে। চলো একটু লস্যিটা খাই, বেশ ঠান্ডা ঠান্ডা, উপরে কাজু বা ড্রাই ফ্রুটস দেওয়া আছে, বেশ সুন্দর। মানে 40 টাকা আন্দাজে একদম ঠিকঠাক। একদম ঠান্ডা ঠান্ডা, দারুণ খেতে। আর এটার মধ্যে খোয়া ক্ষীরও দেওয়া আছে,
বেশ ভালো। তোমরা এই দোকানটা থেকে কিন্তু ট্রাই করতে পারো, হাজার কাছাকাছি থাকবে। খাওয়া তো আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, খুব শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি পছন্দ হয়। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে। আজকে প্রচণ্ড গরম, আর চারিদিকে মিছিল, মানে জ্যাম রাস্তাঘাট, আর এই ঝড় হয়েও কোনো মনে হয় লাভ হলো না, সেই গরম রয়েই গেছে।